স্বাগত প্রথম আলোর আয়োজন বার্তা কক্ষ থেকে। সাথে আছে আমি নিকিতা নন্দিনী। বার্তা কক্ষ থেকে আজ আমার সাথে আছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রিয়াদুল করিম। রিয়াদ ভাই, আজ আলাপ করব ঢাবির হল রাজনীতি নিয়ে, এবং এই বিষয়টা এমন একটা বিষয় যে আপনাকে আয়োজনের আগেও বলছিলাম যে আমি মনে হয় আমার খুব ছোটবেলা থেকে, মানে যখন থেকে কথাবার্তা বুঝি তখন থেকেই শুনে আসছি যে ঢাবির হলে রাজনীতি হয়, এই হয় সেই হয়। যখন যেই সরকার ক্ষমতায় থাকে তখন তাদের দল সেখানে গিয়ে ভাগ বসায়। এখন বেশ কিছু প্রশ্ন আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, আজ আপনার প্রতিবেদনেও আছে। কিন্তু মানে এই যে প্রথম বর্ষের ছাত্রদের কথা দিয়েই যদি শুরু করি, নিয়মিত যদি মানে হলে থাকার কারণে নিয়মিত যদি গেস্ট রুমের হাজিরা দিতে হয়, এরপরে মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করতে হয়, নতুন একটা বিশ্ববিদ্যালয়ে ঢোকার পর যদি এই ধরনের চাপ থাকে, তাহলে তারা পড়াশোনাটা করবে কখন? হ্যাঁ, এটা হচ্ছে যে আপনি দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে আপনার হল প্রশাসন কাউকে সিট অ্যালটমেন্ট দিতে পারে না। প্রথম বর্ষে না, ইনফ্যাক্ট আসলে কোনো বর্ষেই দেয় না এখন আর। এটা একটা নেগেটিভ কালচার হয়ে গেছে যে ছাত্র সংগঠন, বিশেষ করে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনই হলগুলো নিয়ন্ত্রণ করে। তারা ছেলেদের কে কোথায় থাকবে না থাকবে, কে হলে থাকতে পারবে, সব তারা ঠিক করে। তো এরপর যেটা হয়, এখানে আমাদের আবাসন সংকটটা কিন্তু খুবই প্রকট। 36% বা আরেকটু বেশি স্টুডেন্টের থাকার অ্যাকোমোডেশন আছে, বাকিটা নেই। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশিরভাগই আসলে আসে ঢাকার বাইরে, গ্রাম অঞ্চল থেকে অনেক স্টুডেন্ট, হিউজ স্টুডেন্ট বাইরে থেকেই আসে। তো তাদের থাকারটা হচ্ছে একটা বড় ধরনের সমস্যা ঢাকা শহরে। তো সবাই চায় যে হলে থাকা। জি। তো হলে থাকতে হলে যেহেতু প্রশাসন হলে সিটটা অ্যালটমেন্ট দিতে পারছে না, ছাত্রলীগ দিচ্ছে। একসময় ছাত্রদল, বিএনপি যখন ক্ষমতায় ছিল ছাত্রদল দিত। তো যখন সিটটা দিচ্ছে তখন কিছু শর্ত থাকছে, যেমন পলিটিক্যাল প্রোগ্রামে অংশ নিতে হবে, প্রতিদিন আপনাকে মধুর ক্যান্টিনে মিছিল নিয়ে যেতে হবে, সেই মিছিলে আপনাকে থাকতে হবে, অথবা আপনাকে যে বড় ভাই হলে তুলেছেন তার যে গ্রুপ, ওই গ্রুপকে আপনার মেনটেন করতে হবে। বিকালে এক এক সময় এক এক জায়গায় হয়তো কখনো দেখা যায় যে টিএসসিতে গিয়ে আড্ডা দিতে হবে, জাস্ট আড্ডা দেয়া। আবার সন্ধ্যা একটা গেস্ট রুম। এই কালচারের মধ্যে আবার নানা ধরনের নির্যাতনও কিন্তু হচ্ছে। আমরা বিভিন্ন সময় নিউজ আসে, দেখা যায় যে বিশেষ করে গেস্ট রুম কালচার যেটা বলা হয়, রাইট, গত মঙ্গলবারও একজন শিক্ষার্থী বেহুশ হয়ে পড়েছিলেন। তো এই প্রেশারটার মধ্যে আসলে যেটা বললেন যে পড়াশোনা করাটা আসলে খুবই কষ্টের। তার কারণ হচ্ছে আপনি যদি ছেলেদের একটা হলে, একটা গণরুমে যান, দেখবেন ওইখানে আসলে সে শোয়ার বাইরে তার বইপত্র রাখারই জায়গা নেই। পড়া তো পরে দূরের কথা, যে ওইখানে একটা টেবিল, একটা বড় রুম, শুধু বিছনা পাতা, অনেকটা শরণার্থী শিবিরের মতো। ওইখানে সবাই শুয়ে আছে, বসে আছে এভাবে, কিন্তু ওইখানে পড়ার কোনো ব্যবস্থা নেই। হ্যাঁ, পড়ার ব্যবস্থা আছে কোথায়? সব হলেই রিডিং রুম আছে। কিন্তু যেটা হয় যে ফার্স্ট ইয়ারের ছেলেরা সব হলে কিন্তু রিডিং রুম অ্যাক্সেসটা পায় না, কারণ রিডিং রুমগুলো হয় ছোট ছোট, খুবই হলের স্টুডেন্ট অনুযায়ী এটা আয়তনটা ছোট হয়, যার ফলে সিনিয়ররা এটা দখলে রাখে। এবং অনেক হলে অঘোষিত নিয়ম করে দেয়া আছে, এটাও সংগঠনের বা হলের ছেলেপেলেরাই করে, যে ফার্স্ট ইয়ারের কেউ রিডিং রুম আসতে পারবে না। তাহলে তারা পড়বে কোথায়? সেন্ট্রাল লাইব্রেরিতে আপনি জানেন যে বিসিএস এর পড়াশোনার জন্য বা এমনিতে প্রস্তুতির জন্য প্রচুর ছেলে পেলে, তো অনেকে চলে যায়। দেখা যায় যে জাতীয় যে আমাদের গ্রন্থাগার রয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে, ওইখানে অনেকে পড়ালেখা করে, অনেকে হয়তো মসজিদে গিয়ে পড়াশোনা করে। হ্যাঁ, একটা হচ্ছে যে তার পড়ার পরিবেশটা নাই, আর একটা হচ্ছে যে সে নানা এই যে আপনার পলিটিক্যাল অ্যাক্টিভিটিতে থাকতে হচ্ছে, এবং অনেকেই হচ্ছে একটা মানসিক ট্রমার মধ্য দিয়ে হলে ওঠার পর যেতে হয়। একদমই তাই। কে কিভাবে রাজনীতি করবে সেটা তো মানে তার ইচ্ছা, তার আগ্রহ, তার দর্শন, সবকিছুর উপরেই তো নির্ভর করার কথা। তো মানে হলে উঠবার আসলে নিয়মটা কি? মানে একটা নিয়ম তো আমরা যে নিয়মে চলে আসছে সেটা জানলাম, আসলে নিয়মটা হওয়া যেটা উচিত, বা যেটা আসলে নিয়ম, সেটা হচ্ছে যে হওয়ার কথা বা প্র্যাকটিস চাইলে করতে পারে। সেটা হচ্ছে, যেহেতু আমাদের সংকট আছে হলের, তো আগে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা সময়, যেমন 1/11-এর সময় কিছুটা নিয়ন্ত্রণ প্রশাসনের ছিল। তো সেই সময় তারা যেটা করেছিল, মেধার ভিত্তিতে অ্যালটমেন্ট দেয়া। সিট অ্যালট যেমন দুইভাবে অ্যালট দেয়, একটা হচ্ছে আবাসিক আর একটা হচ্ছে দ্বৈতাবাসিক। আবাসিক মানে হচ্ছে যে আপনি ফুল আবাসিক, আপনি এখানে থাকতে পারবেন, এক সিটে একজন। কিন্তু এখন যেহেতু ক্রাইসিসটা বেশি, এই কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্বৈতাবাসিক নামে একটা কার্ড দেয়। অর্থাৎ আপনি এক সিটে দুজন করে থাকবে, একজন হচ্ছে মূল ওই সিটের দাবিদার, আর একজন তার সাথে একজন ডাবলিং বা দ্বৈতাবাসিক দিচ্ছে।
তো এটা হওয়ার কথা ছিল যে এটা মেধার ভিত্তিতে হবে। দুইটা বেসিস, একটা হচ্ছে সিনিয়রিটি, সেকেন্ড হচ্ছে মেধা। যে ঠিক আছে, এই 2020-21 শিক্ষাবর্ষে যারা আছে তাদেরকে এবার হলের অ্যালটমেন্টটা দেয়া হবে। তো ওই শিক্ষাবর্ষে এই হলে যতজন আছে তাদের মধ্যে একটা বিজ্ঞপ্তি যাবে এবং এরপরে রেজাল্টটা দেখবে, মেরিটটা দেখবে যে কার রেজাল্ট ভালো। যাদের রেজাল্ট ভালো ওই মেধাক্রম অনুযায়ী সিট বন্টনটা হবে। এটাই হওয়ার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এটা হয় না। এখন এই যে এই হলের পুরো বিষয়টা বা পুরো নিয়ম কানুনগুলো প্রশাসনের আওতায় আনবার একটা কথা, এও তো আমরা বহু লম্বা সময় ধরে আমরা শুনে আসছি। এবং দেখুন, আপনিও প্রতিবেদনে অনেকের সাথে কথা বলে তাদের মতামত উল্লেখ করেছেন এবং বেশ কিছু বিষয় বেশ স্পষ্ট হয়ে উঠেছে তাদের কথায়। একটা হলো প্রশাসনের নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না, মানে এই যে হেনস্থা হওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে, আবার অমুকে অসন্তোষ হতে পারে তোমাকে। এই বিষয়গুলো কেন মাথায় আসবে? মানে এটা কি আসলে মাথায় আসার কথা? এটা তো কি বলবো, আমার তো মনে হচ্ছে যে শিক্ষার্থীদের জন্য এটা খুবই দুঃখজনক, হতাশা এবং একটা লজ্জার বিষয়ও বটে যে এই পুরো নিয়মটা যেখানে থাকবার কথা সেখানে না থেকে কেমন বছরের পর বছর ধরে আমরা ওলটপালট অবস্থায় আছে। অবশ্যই এটা আসলে হচ্ছে কি, যে প্রথমে যেটা বলেছিলাম যে এটা একটা সংস্কৃতি, নেতিবাচক সংস্কৃতি হয়ে গেছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইনফ্যাক্ট এখন সবগুলো বিশ্ববিদ্যালয়ে এই পরিস্থিতি হয়ে গিয়েছে। সেটা হচ্ছে যে জাতীয় রাজনীতি আপনি নানাভাবে এটার সাথে জাতীয় রাজনীতিটা ওতপ্রোতভাবে সম্পর্কযুক্ত। এখন আপনি চাইলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলে পারবে না, আসলে এটা বলার কোনো সুযোগ নাই। কারণ একই বিশ্ববিদ্যালয়ে মেয়েদের হলগুলো কিন্তু ঠিকই এক ধরনের নিয়ন্ত্রণ প্রশাসনের আছে, কে হলে থাকবে না থাকবে। সেখানেও পলিটিক্যাল ইন্টারফারেন্স আছে, সেই উদাহরণ আমরা দেখেছি। কিন্তু ওইখানে দিন শেষে কিন্তু হল প্রশাসনই টোটাল জিনিসটা ম্যানেজ করে। তো তাহলে এখানে কেন হচ্ছে না? এখানে হচ্ছে না, তার কারণ হচ্ছে এখানে মানে এটা আসলে জাতীয় রাজনীতির একটা বিষয় এখানে জড়িত আছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনও বিষয়টা খুব ভালো করে জানে। ডাকসু নির্বাচনের আগে বিশ্ববিদ্যালয় প্রশাসন একজন প্রভোস্ট আমাকে বলেছেন যে আমরা আওয়ামী লীগের 4 জন নেতাকে তখন ডাকসু নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছিল আওয়ামী লীগের পক্ষ থেকে, ছাত্রলীগের প্যানেল ঠিক করার জন্য। তাদের সঙ্গে আলোচনা হয়েছিল। তাহলে কি এখন এরকমই রয়ে যাবে যে যখন যে সরকার ক্ষমতায় থাকবে তাদের ছাত্র সংগঠনের নেতাদের নিয়ন্ত্রণে থাকবে হল? এই 15 বছর ধরে ছাত্রলীগের হল শাখার নেতারা নিয়ন্ত্রণে নিয়ে রেখেছেন হলের। এর আগে ছাত্রদল নিয়ে রেখেছিল, বিএনপির সময় আমরা সেটাই দেখেছি। তাহলে সবশেষ আপনার কাছে যেটি জানতে চাইবো যে উপাচার্য বেশ কিছু কিন্তু পদক্ষেপ নেবার কথা তারা বলছেন, সেগুলো কি কি এবং সেগুলো আসলে অ্যাপ্লাই হবার সম্ভাবনা কতখানি? আচ্ছা, প্রথমত হচ্ছে যে নতুন উপাচার্য মাকসুদ কামাল স্যার উনি যে অ্যাপ্রোচটার কথা বলেছেন সেটা হচ্ছে এটা পুরো জিনিসটা একটা অ্যাপের মধ্যে নিয়ে আসা, যে একটা হলে যে কটা রুম আছে, কোন রুমে কতজন থাকছেন, সে কোন তার নাম কি, কোন শিক্ষাবর্ষের, একটা ডেটাবেস করা। এটা করবে কারা? হাউস টিউটররা সরেজমিন গিয়ে ডেটাটা ইনপুট দেবেন এবং প্রতি সপ্তাহে একবার দুবার করে ভিজিট করবেন। ভিজিট করে ইনপুটটা দেবেন যে অমুকের শিক্ষাবর্ষ শেষ, পরীক্ষা শেষ, এতদিন হয়ে গেছে, এই ইনপুটটা দেবে। তো এটা আইডিয়ালি ভালো যে আপনি ডেটাটা আপনার কাছে আছে, তাহলে কে কে আসলে পড়ালেখার পরেও হলে থাকছে আপনি খুব সহজে ফাইন্ড আউট করতে পারছেন, তাকে বের করে দিতে পারছেন। কিন্তু কথা হচ্ছে প্রশাসনকে এখন জানে না কারা ছাত্রত্বের পরেও এখানে আছে, কারা হলগুলো নিয়ন্ত্রণ করে। মূল কথা হচ্ছে আপনি তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে, তাদেরকে এখান থেকে বের করতে হবে, অথবা অ্যাবসলিউট নিয়ন্ত্রণ। তারা পলিটিক্স অবশ্যই করতে পারবে, ছাত্র রাজনীতি করবে, যে কোনো ছাত্র সংগঠন সেটা করতে পারে, বৈধ যে কোনো ছাত্র সংগঠন সেটা করবে, কিন্তু নিয়ন্ত্রণটা তো দিন শেষে প্রশাসনের থাকতে হবে। নিয়ন্ত্রণে আসলে কাদের আনা দরকার? প্রথম বর্ষের শিক্ষার্থীদের, নাকি যাদের পড়াশোনা শেষ হয়ে হল ছেড়ে চলে যাবার কথা তারা এখনো হলে রয়ে গেছে তাদের? এখন না, নিয়ন্ত্রণটা হল কিভাবে চলবে এই নিয়ন্ত্রণটা অ্যাবসলিউটলি থাকতে হবে প্রশাসনের হাতে। তো বর্তমান প্রশাসন যে অ্যাপ্রোচটা, তো আমরা অনেকের সঙ্গে প্রশাসনের কথা বলেছি, তারাও এই রাজনীতির প্রেক্ষাপটটা তাদের মাথায় আছেন, তারাও তো এখান থেকেই পড়াশোনা করে বেশিরভাগ শিক্ষক হয়েছেন এবং প্রভোস্ট বলেন বা হাউস টিউটর বলেন দায়িত্ব পালন করে তাদের অভিজ্ঞতাটা আছে। তো তারা যেটা বলেছেন, অফ দ্য রেকর্ড কয়েকজন বলেছেন আমাদেরকে, যে সেটা হচ্ছে তারা এই বিষয়গুলো নিয়ে সরকার এবং ক্ষমতাসীন দল তাদের উচ্চ পর্যায়ের সঙ্গে তারা বিষয়টা নিয়ে আলাপ করবেন। কারণ সমস্যাটা হচ্ছে আসলে পলিটিক্যাল।
যদি ক্ষমতাসীন দল, সেটা এখন আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ যদি কখনো অন্য দল আসে, তারা যদি চায় যে না আমি বিশ্ববিদ্যালয় প্রশাসন যেভাবে চায় হলগুলো ওভাবেই চলবে, হ্যাঁ আমার রাজনীতি থাকবে কিন্তু নিয়ন্ত্রকটা আমি হব না, জি আমার রাজনীতি আদর্শের রাজনীতিটা চলবে। সিট বাণিজ্য, সিটকে সংকট, আবাসন সংকটটাকে পুঁজি করে যে রাজনীতি, আমি তোমাকে সিট দেব বিনিময়ে তুমি আমার মিছিলে যেতে হবে, সেটা আমি করব না, তাহলে কিন্তু সমস্যাটা সমাধান হয়ে যাবে। এবং এই প্রশাসন সেটা নিয়ে আলাপ করবে বলে আমাদেরকে বলেছে, যে সরকার এবং ক্ষমতাসীন দলের উচ্চ পর্যায়ের সঙ্গে তারা বিষয়টা নিয়ে বসবেন, তারপর তারা ফার্দার পদক্ষেপ নেবেন। রিয়াদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা যাক সামনে কি হয়, এই নিয়ে আলাপ হবে নিশ্চয়ই। আপনাকে আবারও পাবো এখানে। আজকে আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, আমার সাথে আছেন প্রথম আলো জ্যেষ্ঠ প্রতিবেদক রিয়াদুল করিম। আমরা আলাপ করলাম ঢাবি হল রাজনীতি নিয়ন্ত্রণ নিতে পারে না কেন প্রশাসন। আপনি কি ভাবছেন আমাদের জানাতে পারেন কমেন্ট সেকশনে। আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে আলাপ হবে। ততক্ষণ সবাই নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন প্রথম আলো। আর প্রথম আলোর সঙ্গে থাকতে ভিজিট করুন prothomalo.com, সাথে প্রথম আলোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।